পূর্ব নির্ধারিত আজকের এই কর্মী সমাবেশ, এই সমাবেশের আপনারা পূর্বেই শুনেছেন আমাদের সম্মানিত মেহমানবৃন্দ কিছু সময়ের ভিতরে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আপনারা শুনছেন যে খুলনা মহানগরীর সম্মানিত আমির অধ্যাপক মাহফুজুর রহমান সাহেব আমাদের মাঝে আসবেন। আমাদের মাঝে আরও আসার কথা যেটা আছে সেটা হচ্ছে আমাদের এমপি মহোদয়, 2 আসনের এমপি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল সাহেব। আমাদের আজকে অনুষ্ঠানের দিন বিকেল থেকে বৃষ্টি, তা আমরা এই বৃষ্টি এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, রহমত। বৃষ্টি আমাদের জন্য কোনো বিপদ না। সাময়িক কিছু মানুষের সমস্যা হলো, কিন্তু বৃষ্টিটা একটা নিয়ামত। আরও একটি নিয়ামত হচ্ছে যে আপনারা মেসেজে যারা গ্রুপের সাথে অ্যাড আছেন তারা মেসেজে দেখছেন একটা সুখবর যে আমাদের লবণচোরা থানার সম্মানিত সংগ্রামী সেক্রেটারি আজকে তার একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। এটা তো আপনারা সবাই মনে জানতেন না। তা এই যে কন্যা সন্তান দিয়েছেন, কন্যা সন্তান কিন্তু আল্লাহর রহমত, ঠিক কিনা? কন্যা সন্তান আসলে আল্লাহর একটা নিয়ামত, আর বৃষ্টিও রহমত। সব দিকে আমরা রহমতের ভিতরে আছি। তা আজকে আপনাদের সামনে আমাদের নেতৃবৃন্দ যারা আসবেন তারা আপনাদের সামনে যে একটা ঘোষণাও দিবেন, সেই ঘোষণা একটা আনন্দের একটা ঘোষণা। আমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলাম একটা ঘোষণা শোনার জন্য। সেই ঘোষণা হয়তো আমরা তাদের মুখ থেকে আজকেরা শুনব ইনশাআল্লাহ। তা আপনারা যারা উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট করে আপনারা এসছেন, কারণ যখন আপনারা রওনা দিছেন তখন বৃষ্টি, দূর থেকে অনেক লোক আসছেন। আমি মসজিদের ভিতরে ঢুকে দেখলাম যে আমাদের মনির ভাই সেই কোথার থেকে অটো ভাড়া করে নিয়ে এসে চলে আসছে, প্রথম কাতারে এসে দেখি বসা। তা চিন্তা করলাম এত দূরের মানুষ যখন চলে আসছে তাহলে কাছের মানুষ মনে হয় আর আসতে দেরি হবে না, তারাও আসবে ইনশাল্লাহ। আর ও মনির, হ্যাঁ উনি, আমি যে মনির ভাইয়ের কথা বললাম, উনি কিন্তু আমাদের কয় নম্বর ওয়ার্ডের 9 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। উনি ঘোষণা হয়ে গেছেন যে মনির ভাই একটু সবাই একটু চিনুক, আপনি তো দাঁড়ান, অনেকেই চেনেন আপনার। জি, আপনারা জানেন উনি, ওনার আম্মা রোকন, ওনার আব্বা রোকন, উনিও রোকন। খবরটা কি, একটা খুশির বিষয় না? আবার ওনার ছেলে আবার শিবিরের সাথী। পুরো পরিবারটাই আল্লাহ তাআলার মানে ইসলামী পরিবার। যাই হোক, আমরা আজকেরা যে কষ্ট করে আপনারা আসছেন, আরও অনেক ভাইরা আসতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আর যতক্ষণ প্রোগ্রাম আমাদের শেষ না হয়, আমি আপনাদের কাছে নিবেদন করব যে আপনারা ধৈর্য সহকারে এই প্রোগ্রাম হওয়ার জন্য, প্রোগ্রাম অনুষ্ঠানটা সফল করার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমাদের এই মেহমান হয়তো সম্ভবত কিছু সময়ের জন্য চলে আসবেন কিছু সময়ের ভিতরে। এই মেহমান আসার আগ পর্যন্ত আমরা আমাদের কিছু তেলাওয়াত, সঙ্গীত, কারো অন্যদের থেকে কিছু আলোচনা আমরা শুনব। এই ঘোষণার মাধ্যমে আমার আজকের উদ্বোধনী বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম।